এই পাশে মানে ইয়া আছে, পার্কিং আছে, পার্কিং আছে। অভিযান চালানো নাম ভাইয়া বাচ্চাদের আমাদের ডিএমপিতে প্রতিটা বিভাগে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আমাদের রমনা বিভাগে যিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন তিনি জনাব ইমরান আহমেদ। তো ওনার নেতৃত্বে নিউ মার্কেট জোন এবং নিউ মার্কেট থানা এবং নিউ মার্কেট ট্রাফিকের আমরা সবাই এখানে যে অবৈধ ফুটপাত ছিল তাদেরকে সরাই দেওয়ার চেষ্টা করেছি এবং যাতে জনগণের যানবাহনের চলাচল এবং জনগণের হাঁটা চলার সুবিধা হয় সেটা চেষ্টা করেছি। বিশেষ করে গতকালকেও আমরা বিভিন্ন নিউজে দেখেছি, যে আমরা নিজেরাও দেখেছি প্লাস নিউজেও এসেছে যে এই আমাদের অবৈধ ফুটপাতের কারণে প্লাস হচ্ছে রাস্তায় যে ভ্যান আছে এগুলোর কারণে হচ্ছে মানুষজনের চলাচল রাস্তায় প্রচণ্ড যানজট হয়। তারই প্রেক্ষিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমরা তত্ত্বাবধানে এবং আমাদের রমনা ডিভিশনের ডিসি স্যার মাসুদ স্যারের নেতৃত্বে এবং আমাদের ট্রাফিকের ডিসি স্যার তাদের নির্দেশনায় এবং আমাদের কমিশনার স্যারের নির্দেশনায় যে নির্দেশনা আছে যে আমরা এই ঈদের সময় বিশেষ করে রমজানের সময় যে মানুষের দুর্ভোগ আছে সেই দুর্ভোগ লাঘব করার জন্য আমরা চেষ্টা করছি এবং এটা কিন্তু আমাদের নিয়মিত অভিযানের অংশ। এর আগে আমি এবং এসি ট্রাফিক নিউ মার্কেটের যৌথ নেতৃত্বে আমরা এখানে অভিযান পরিচালনা করেছিলাম। আজকে যেহেতু আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিজে এসেছেন, তো তার নেতৃত্বে আমরা একেবারে আমাদের গাউসুল আজম থেকে শুরু করে বাকুশা মার্কেট প্লাস হচ্ছে বিশ্বাস বিল্ডার্সের গলি এবং এলিফ্যান্ট রোডে আমরা হকার্স মানে যারা অবৈধ ফুটপাত আছে তাদের সরাই দেওয়ার চেষ্টা করেছি। আটক করা হয়েছে টোটাল অ্যারাউন্ড 10-এর কাছাকাছি। আমি হয়তো অফিসিয়াল স্টেটমেন্ট নিয়ে আপনাদের জানাতে পারবো। জব্দ করা হয়েছে কি আপনারা তো দেখতেই পেয়েছেন, জব্দ অনেক পরিমাণ মালামালি জব্দ করা হয়েছে। আমাদের প্রায় 4-5টা ট্রাক পিক আপ প্লাস হচ্ছে ভ্যানে আমরা জব্দ করেছি। এটা জব্দ যেগুলো করেছি সেগুলো সবগুলো জব্দ তালিকা করে আমাদের যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উনি আমাদের ডিসি রমনা অফিসেই বসেন, তার কোর্টে আমরা প্রেরণ করব। হয়তো এটা ডিএমপি অ্যাক্টের মাধ্যমে উনি যেই রায় দেন সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এটা কিন্তু নিয়মিত অভিযান পরিচালনার অংশ। আমরা কিন্তু প্রতিদিনই আমরা জানি যে আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক না, আমরা তাদের প্রতি অতটা জুলুম করতে চাই না। তো এই চেষ্টা আমরা যতটুকু সম্ভব প্রায় প্রতিদিনই আমরা অভিযান করে সরাই দিই। তবে আমরা চেষ্টা করছি যাতে ওনাদের অন্য কোনো সরকারের সাথেও আমরা কথাবার্তা বলবো যে অন্য কোনো মাধ্যমে যদি ওনাদের আয় রোজগারের সোর্স তৈরি হয় হয়তো বা ওনারা এই কাজটা করবেন না। এইটা একটা আমাদের নিয়মিত অভিযান। এইটা হয়তো আপনারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন দিয়ে দেখতে পেয়েছেন। তবে আমাদের নিউ মার্কেট থানা, নিউ মার্কেট ট্রাফিক আমরা প্রতিনিয়তই এই ধরনের অভিযান পরিচালনা করি। আমরা শুধু আজকের জন্য না, আমরা হয়তো বলেছি যে আমাদের এটা প্রতিনিয়ত একটা প্রোগ্রাম।